তোমার বুড়ি মাই কইছে প্রভু গো আমি তোমার কাছে কি চাই জানো? বলছে শোনো। বলে আমার তো একটা মাত্র ছেলে। বলছে হ্যাঁ আচ্ছা তোমার একটা মাত্র ছেলে। আমি আমি সোনার হাতে বসিয়া আমার নাতি নাতনির খেলা দেখতে চাই। বলছে কি বাবা? সোনার হাটে বসিয়া আমি আমার নাতি নাতনির খেলা দেখতে চাই। এখন ভগবান এখন বুড়িয়ে দিতে বড় সারা হয়ে গেল। সোনার হাটে বসিয়া লক্ষ্য করে গোমা কত দরিদ্র জগতে, আর ভগবানের কাছে যে সোনার খাট। যদি সোনার একটা খাট পর তোমার তাকে তাহলে কিছু লাগেনি জগতে। বলছে সোনার খাটে বসি আমি নাতি নাতনির খেলা দেখতে চাই। এবং সোনার কাটে তার বসটা বসা হবে, আর নাতি নাতনি হইতে তার ফুয়ার বিয়ে হইতে ফুয়ার বেসারে এটা একটা মাত্র ছেলে একসাথে তার বিয়ে হয়ে যায়। হ্যাঁ, আর চোখ যদি বন্ধ বন্ধ নয় দেখতে পাইবনি, তাইলে আমার নয়নের আরো দিতে হবে, তাই তো আরো থাকতে হবে। এবং ভগবান মনে হর বলিলে তুই একটা কথা বলে সব চাইছে তুই নাই। হ্যাঁ, দেশে নাতি নাতির খেলা দেখতে চায়। ভগবান দুইটা চক্র যুক্তিও মিলাইয়া দিছ। তার ছেলের বিয়া হয়েছে, ছেলের ঘর পুত্র সন্তান, হ্যাঁ নাতি নাতনি হয়েছে, আবার সোনার হাটও হয়েছে, সোনার অলঙ্কার জগতে হয়েছে। এই জন্য জগতে ভগবান চালাক নাই, ভক্ত চালাক জগতে। কে চালাক? ভক্ত চালাক। ভগবান বলছে বাবা ভক্তের অধীন আমি, ভক্তের অধীন আমি, স্বাধীন নয় জগতে, আমি স্বাধীন নয়, আমি হচ্ছে ভক্তের অধীন। ভক্তে পাওয়াইলে আমি খাই, আর আমার ভক্তের তৈরি অসর হইলে আমি নিজে বই পাই। ভক্তগণ এখন দেখুন আজকে আমার মহাপ্রভু কি বলে? রাধার মহিমা গুণ করহ কীর্তন। হ্যাঁ, রাধা রাধা বলে যাচ্ছেন আমার মহাপ্রভু। কোথায়? শিবাসনে। ওই রাধা রাধার মহিমা গুণ করহ কীর্তন, তাহা দেখি গৌরীদাসের জোরে দিনয়। গৌরীদাস আমার পূর্বের কীর্তনী বিধুচন্দ্র আমার ছোট ভাই এখানে গোপালের গোষ্ঠ লীলা পরিবেশন করেছে। বুঝতে ভগবান যে গোচারণে গোষ্ঠ যে ভগবান আইসন, 6 লক্ষ দেননীয় ভগবান গোষ্ঠী আইসন। কথা কইল না গো, কথা হইলে কিন্তু আমাদের কথা বোঝা যাবে না। ভগবান যে গোষ্ঠী আইসেন 6 লক্ষ দেননীয় আইসন, 9 লক্ষ মানে 9 লক্ষ। রাখাল কয়জন ছিল? ভগবানের সঙ্গে রাখাল কয়জন? রাখাল হয়েছে 26 জন। 26 জন রাখাল আর 9 লক্ষ দেন। এবার 26 জন রাখালের মধ্যে সালাক কে আসেন গো বৃন্দাবনে? এটা কথা মনে জোরে করিয়া
আমার কথাগুলো বোঝা যায়নি? আচ্ছা, তাহলে 24 জন রাখাদের মধ্যে সালাককে সুবল সুবল বৃন্দাবনে 24 জন রাখাদের মধ্যে চতুর হইছে সুবল, সালাক হইছে সুবল। আর সুবলের একটা নাম হইছে মরম সখা। কেন জানেন? সুবল গোবিন্দের মনের খবর। আমার গোবিন্দের মনে কখন কি ভাবের উদয় হয়, আমার গোবিন্দের কখন কি ভাবে জাগে, একমাত্র সুবল বিনে আর কেউ জানে না। এই জন্য সুবল হয়েছে বৃন্দাবনে আমার মরম সখা। এই বৃন্দাবনের সুবল কিন্তু নদিয়ায় এসে হইল গৌরীদাস। বৃন্দাবনের সুবল, এই বৃন্দাবনের সুবল কলিতে এসেছে হয়েছে গৌরীদাস। মহাপ্রভু যখন রাধা রাধা বলে কাছে শিবা সঙ্গনে গুলশা গ্রামে, আমার গৌরীদাস বুঝতে পেরেছে আজকে মহাপ্রভু কিন্তু নদিয়ার ভাবে নয়, আমার মহাপ্রভু আজকে বৃন্দাবনের ভাবে ভাবিত হয়েছে, আমার মহাপ্রভু আজকে সুবর্ণের ভাবে ভাবিত হয়েছে। হরিবল। তখন গৌরীদাস বলছে, প্রভু আস্তে, প্রভু গো তুমি কাঁদছ কেন? প্রভু বলছে, শুনো গৌরীদাস, শুনো শুনো গৌরীদাস, শুনো বড় কথা, আমারে লইয়া চলো রায় আছে যেটা। ও গৌরীদাস, তুমি আমায় নিয়ে চলো, যেখানে গেলে আমার রাধারানীকে আমি পাবো, যেখানে গেলে আমি রাধাকে পাবো, তুমি আমায় সেটাই নিয়ে চলো। এবার প্রভু আমার নয়ন জলে কাঁদছেন গৌরীদাসের চরণে ধরে। আমার গৌরীদাস বলছে, প্রভু তুমি নয়ন জলে কাঁদছ, রাধা রাধা বলে কাঁদছে, রাধা রাধা বলে প্রভু, কিন্তু আমি রাধারানীকে কোথায় পাবো? রাধারানীকে আমি কোথায় পাবো? রাধা তো ছিল বৃন্দাবনে, আর তুমি শ্রীবাস করে গুলশা গ্রামে রাধা বলে কাঁদছ প্রভু, আমি রাধাকে কোথায় পাবো? তুমি আমায় বলে দাও। হঠাৎ করে গৌরীদাসের মনে পড়ে গেল। কি কথা মনে পড়লো গৌরীদাসের? ও গৌরীদাসে গৌরীদাস বলে, প্রভু তুমি কেন উঁচা কম, তবকে আছে রাধা তুমি করো দর্শন। আমায়রা এখন আমরা যার পথটি এখন আস্বাদন করতেছি, যার পথ নাচারে গৌরাঙ্গ আমার সংকীর্তনের মাঝে 200টি কুসুমের মালা গৌর গৌর, উনি কিন্তু আমাদের শ্রীহট্টের একজন আত্মীয় বাবা, যার পথটা কিন্তু এখন গাইয়া কেমন করে আত্মীয় আসতে মামা। এই জগতে যদি কোন স্ত্রী কৃষ্ণ ভক্ত হয়, লক্ষ্য করে একটা কথা, স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয় আর স্বামী যদি অভক্ত হয় বাবা, স্বামী কিন্তু ধীরে ধীরে কৃষ্ণ ভক্তে পরিণত হয় না?
স্ত্রী কৃষ্ণ ভক্ত হইলে স্বামী অভক্ত যতই তাহলে না কেন ভক্ত পরিণত হতে হবে। হরিবল জানা দে। এখন স্ত্রী যদি অভক্ত হয় আর স্বামী যত কৃষ্ণ ভক্ত হন না কেন, স্ত্রী অভক্ত হইলে স্বামী কৃষ্ণ ভক্ত হইলে কামাইতো নাই। যদি স্ত্রী অভক্ত হয় তখন আমি কত জানা, হাতে জপের মালা, কণ্ঠে তুলসীর মালা, হ্যাঁ নিয়া কিন্তু জপ ঘন্টা কিন্তু ভিতরে যান। অনেক জায়গা পাওয়া যায় এগুলো, খানে খানে কই দাদা আমার সংসারে শান্তি নাই, এগুলো খেনে বলে আমি যে মালা জপি আর এগুলো আমার স্ত্রী বলা হয় না। এই যে তার মনে জ্বালা, যদিও কৃষ্ণ নাম নিরাতায়, কিন্তু মনের মধ্যে জ্বালা নেই। আর স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয় স্বামী অভক্ত, তুমি যতই বাইরে তাহো যা পুরা ঘুরি ঘরে বাবা খামাই তোমার একদিন তোমার গড় খাইতে হইলে গড় আইতে হইলে তোমার কৃষ্ণ ভক্ত হবো লাগবো না। যার প্রমাণটা কোন জায়গায় গো, যার ফটটা আমরা এখন গাই আর যদুনাথের ফল। যদুনাথ একজন অভক্ত, লক্ষ্য করো, যদুনাথ ছিল একজন অভক্ত। আর যদুনাথের সঙ্গে যার বিবাহ হয়েছে হেমলতা, হেমলতা হয়েছে কৃষ্ণ ভক্ত। হেমলতা হয়েছে অদ্বৈত প্রভুর কন্যা, মানে সুনামগঞ্জ জেলা তাইরপুর উপজেলার লাহোর পরগনার যে আমার অদ্বৈত আচার্য যিনি আমার মহাপ্রভুকে ধরাধামে এনেছেন, ওই অদ্বৈত প্রভুর কন্যা হয়েছে হেমলতা। এবং তার বিয়ে হয়েছে এখন অভক্তর লোকে, তার লোকে এখন অভক্ত, যে পশু পাখি শিকার করে সময় অতিবাহিত করে, সারাদিন খালি পশু পাখি শিকার হবে, বুঝতে পারে কৃষ্ণ ভজন করে হয়, সাধন করে হয়, এটার দিকে তার লক্ষ্য নাই। তার লক্ষ্য হইল পশু পাখি আমরা শিকার করবো এটা। এবং হেমলতা যার সঙ্গে বিয়ে হয়েছে, যদুনাথের ঘরে বসিয়া সাধন ভজন করতে পারে না, ভগবানকেও ডাকতে পারে না। যখন বাবার বাড়িতে নাই আইসে আবার বাবারে খান দিয়ে আনতে বাবা বলে পিতা গো মা, তুমি আমার একটা ফাঁকের হাতে আমার তুলে দিলে বাবা, আমার মন চাইলে আমি কৃষ্ণ ভজন করতে পারি না, আমার মন চাইলে আমি সাধন ভজন করতে পারি না, আমার মন চাইলে আমি গোবিন্দকে স্মরণ করতে পারি না। অদ্বৈত প্রভু বলছে না, বিধির বিধান না যায় খণ্ডন শোনো না, যার কপালে যাই আছে লেখা তাই হবে। আমরা জানি মা, ভগবানের হাতে তিনটা জিনিস, কিন্তু ভগবানের হাতে কয়টা জিনিস? তিনটা জিনিস কিন্তু ভগবানের হাতে। কোনটা কোনটা গো? জন্ম, মৃত্যু, আর কোনটা? এটা আপনারা বলা যাবে না। আজকে দেখবাই ও মাঘ মাসে তোমার দেখিয়া গেছ, ঘুরতে 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 আরো 3 মাঘ মাস হয়ে গেল, অন্য দেখবে আসছে সব জায়গা যাওয়া হয়ে গেছে গিয়ে ঘুরতে ঘুরতে দেখা যায় বাবা আমার ওই মাঘ মাস ওই জায়গাতে। আমরা কই নানি যে ওই আলাপটা 3 বছর আগে আসি, কিন্তু হইছে না। তাই কিন্তু বহু জায়গা ঘুরাইছেন, বহু জায়গা দেখছো, দেখে আইতে আইতে আবার জায়গাতে আইছে এখানে বলে বাবার এখানে তোমার মারিয়া রাখছে, এখানে তোমার কপালে লেখকে রাখছে ভগবানে। তুমি যতই যাও না কেন, লন্ডন আমেরিকা যেখানে যাও, খাওয়াই তোমার দূরি করে কিন্তু তোমার জায়গা তোমার আলতি। এই তিনটা কিন্তু ভগবানের হাতে। হ্যাঁ, এবং অদ্বৈত প্রভু বলছে মা, বিধির লেখন না যায় খণ্ডন, যা তোমার কপালে লেখা ছিল তাই হয়েছে, মনে দুঃখ নিয়ে লাভ নাই, কষ্ট নিয়ে লাভ নাই। মা শোনো, আমি তোমাকে একটি কথা বলি মা, লোক দেখারও ভজন করে জগতে লাভ নেই। যদি ভগবানের ভজন করতে হয়, তুমি মনে মনে স্মরণে স্মরণে ভগবানকে ভজন করবে, দেখো তোমার ডাকে একদিন ভগবান সাড়া দিবে। হরিবল জয়, তোমার ডাকে একদিন ভগবান সাড়া দিবে। এখন মাগো যারা দেখ, একটা কথা লক্ষ্য করো, এখানে আমার এখন দাদা বারবারই আমার হয়ে যাচ্ছে ভিক্ষা লাগিয়া, সাহায্য লাগিয়া। এই সাহায্যটা কে লাগিয়া? মন্দিরে। আচ্ছা, তো মন্দিরের সাহায্য লাগিয়া বারবার বলতেছে, কমিটিতে কেউ বলছেন, তো আপনারা ভয় হল্লা করবেন না। আমি জানি এটা লীলায় ব্যাঘাত হয়, লীলায় ব্যাঘাত হয়, আমরা বুঝি জানি। লীলা পরিবেশন করতে গিয়ে আপনারা ধ্যানে আসেন, কিন্তু লীলা ব্যাঘাত হয়, আপনাদেরও ব্যাঘাত হয়। তারপরও ভক্তের মনে আঘাত দিতে নাই, উনি যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসেছেন ভক্তের দ্বারা দ্বারে, আপনারা যে যা পারুন ওনার মন্দিরের জন্য তা দিয়ে একটু আপনাকে সাহায্য করবে। এই যে অর্থটা আপনারা দিবেন, এটা আপনার অক্ষয় হয়ে থাকবে, আপনাদের জীবনে সঞ্চয় হয়। এটা মনে করবেন ব্যাংকে জমা দিয়েছেন। তো আমরা হইহল্লা করবেন না, যারা যারা একজন মানে একজন যাবে, আপনারা যে যা খরচ দেবেন। এখন আমার কথা হয়েছে মা গো হরিবল, অদ্বৈত প্রভু যখন বলছে মা তুমি মনে মনে স্মরণে স্মরণে আমার ভগবানকে লীলা স্মরণ করবে, তুমি তোমার ভজন হয়ে যাবে। আজকে যখন গোপাল গোষ্ঠে যাচ্ছে মা, হেমলতা কি করছে গো, এক বাটি দুধ হাতে নিয়ে, মানে দুধ হাতে নিয়ে পুকুর পাড়ে দাঁড়াইয়া গোপালকে মনে মনে স্মরণ করছে। আর বলছে, হে গোপাল, তোমার মা অন্ধরানী তোমায় কেমন করে সেবা দিছে আমি জানি না,
তোমার মা নন্দরানী তোমায় কি সেবা দিচ্ছে আমি জানি না গোপাল। আমি তোমার জন্য এক বাড়ি দুগ্ধ হাতে নিয়ে আমি দাঁড়িয়ে আছি, তুমি আমার হাত থেকে দুগ্ধ পান করে যাও, পুষ্টে যাও। যদুনন্দন স্বীকার করে এসে যখন ঘরে ফিরল মা, ঘরে এসে দেখে হেমলতা ঘরের মাঝে নাই। যদুনাথ ওই ঘর অগর খোঁজাখুঁজি করে যখন দেখলো ঘরে নেই, হঠাৎ তাকিয়ে দেখে হেমলতা পুকুর করে দাঁড়িয়ে যেন কি করছে হইল। যখন দেখলো পুকুর করে দাঁড়িয়ে কি যেন করছে, যদুনন্দন গিয়ে তখন বলছে হেমলতা, হেমলতা। হেমলতা কোনো কথা শুনছে না, হেমলতা লীলায় ডুবে আছে। যখন যদুনন্দনকে ধাক্কা মেরেছে, তখন হেমলতার হাতের দুধের বাটি পুকুরের জলে পড়ে পুকুরের সম্পূর্ণ জল এবার দুধ হয়ে গেল। এক বাড়ি দুধ পুকুরের জলে পড়ে সম্পূর্ণ পুকুরের জল দুধ হয়ে গেল। যদুনন্দন থেকে হতবাক হয়ে দাঁড়িয়ে রয়েছে। বাবা কেমন করে বলছে হেমলতা, তা কেমন করে হয়েছে হেমলতা? হেমলতা বলছে স্বামী গো, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। যদি এই প্রশ্নের উত্তর জানতে হয় তুমি আমার পিতার কাছে চলে যাও। যদুনন্দন ধীরে ধীরে চলে গেল অদ্বৈত প্রভুর কাছে। অদ্বৈত প্রভুর কাছে গিয়ে বলছে বাবা, আজকে আমি এমন একটি রূপ দেখলাম, এমন একটি দৃশ্য দেখলাম, হেমলতার হাতের এক বাটি দুগ্ধ পুকুরের জলে পড়ে সম্পূর্ণ পুকুরের জল দুগ্ধ হয়ে গেল। তা কেমন করে হলো বাবা, তুমি আমার খুলে বলো হরিবল জোড়ারে। অদ্বৈত প্রভু বলছে বাবা, তুমি আমার মেয়ের ভোজনে বাধা দিয়েছ বলে আজ এমন হয়েছে বাবা। তখন যদুনাথ কেঁদে কেঁদে অদ্বৈত প্রভু চরণে লুটিয়ে গিয়ে পড়ছে বাবা, যেমন করে হেমলতা পেয়েছে মানব জনম, আমিও তো পেয়েছি দুর্লভ মানব জনম, কিন্তু আমি মানব জনম পেয়ে আমি কৃষ্ণ সেবায় লাগতে পারলাম না, আমি গোবিন্দ সেবায় লাগতে পারলাম না বাবা। তুমি কৃপা করো, আশীর্বাদ করো, যেমন করে হেমলতা কৃষ্ণ সেবায় লেগেছে, এই জগতে আমিও যেন তোমার করে কৃষ্ণ সেবায় লাগতে পারি। হরিব, আমিও যেন গোবিন্দ সেবায় লাগতে পারি, তুমি কৃপা করো, আশীর্বাদ করো। হরিব, তোমার অদ্বৈত প্রভু আশীর্বাদ করেছিলেন বাবা, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি একদিনও কৃষ্ণ সেবায় লেগে যাবে। এই দেখো আজকে একজন কৃষ্ণ ভক্ত স্ত্রী তার করে পেয়েছিল বলে, ভাগ্যে পেয়েছিল বলে আজ আমার যদুনন্দন কৃষ্ণ সেবায় লেগেছে, যদুনন্দন গোবিন্দ সেবায় লেগেছে। ভক্তগণ, সাধুগুরু বৈষ্ণবগণ, আমরা তো পেয়েছি দুর্লভ জনম। এই দুর্লভ জনম পেয়ে যদি আমরা গোবিন্দ সেবায় না লাগি, এই দুর্লভ জনম পেয়ে যদি আমরা কৃষ্ণ সেবায় না লাগি, আজ আমরা গোবিন্দের কাছে এই নিবেদন জানাই, গোবিন্দের বড় সাধনা করে জন্মে পেয়েছি, এই জন্মে পেয়ে যেন আমরা একদিন সবাই কৃষ্ণ সেবায় লাগতে পারি। হইব যেন আমরা গোবিন্দ সেবা লাগিতে পারি, যেন গোবিন্দ সেবা আমরা লাগিতে পারি, যেন কৃষ্ণ সেবা ভবে লাগতে পারি, যেন কৃষ্ণ সেবা ভবে লাগিতে পারি। ভগবরী এই আশীর্বাদ, এই আশীর্বাদ করে মরে যেন আমি কৃষ্ণ সেবা ভবে লাগতে পারি। এই আশীর্বাদ যেন গোবিন্দ সেবায় লাগতে পারি। ভগবতী এই আশীর্বাদ করো মরে যেন কৃষ্ণ সেবা লাগিতে পারি। এই আশীর্বাদ যেন কৃষ্ণ সেবায় লাগিতে পারি। কৃষ্ণ সেবায় লাগিতে পারি। যেন গোবিন্দ সেবায়
বন্ধুগণ, এতক্ষণ আমরা গৌরলীলা সাধন করেছিলাম, এখন আমরা মধুর বৃন্দাবনে যাবো। হরিবল। তো বৃন্দাবনে যেতে হলে সবাই মিলে একটু রাধারানী জয়গান করে উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে হরিবল দুই বাহু তুলে দুই হাত তুলে আমরা সবাই একটু আত্মসমর্পণ করে আত্মনিবেদন করে আমরা সবাই মিলে একটু বৃন্দাবনের পথে চলি। হরিবল। যেই কারা কারা বৃন্দাবনে যাবে একটু হাত তুলুন বৃন্দাবনে। এবার কইতে পারো রে বাবা, তুমি তো বললা এখানে বৃন্দাবন বলে বৃন্দাবন আছে। হ্যাঁ, বৃন্দাবন যতক্ষণ আমরা গৌরলীলা গাইব ততক্ষণ হলো নবদ্বীপ, নবদ্বীপ লীলা। আর যখন বৃন্দাবনে গিয়ে আমরা কৃষ্ণলীলা গাইব তখন আমরা যাবো মধুর বৃন্দাবনে। সাউন্ড কমাইল, একটু কমাই নাও। আচ্ছা ঠিক আছে। হরিব, লক্ষ্য করো মায়েরা, ও এতটুকু দিল জরাবে। এখন আমাদের মন খারাপ থাকবে বৃন্দাবনে, আর দেহ খারাপ থাকবে গুলশা গ্রামে। দেহ হইতে থাকবো, দেহ থাকবো গুলশা গ্রামে, আর আমাদের মন খারাপ চলে যাবে মধুর বৃন্দাবনে। হরিব, চলো তখনই কিন্তু আমাদের লীলা আস্বাদন করা সার্থক হবে। তাহলে সবাই মিলে জয় রাধে শ্রী রাধে বলে সবাই মিলে উলুধ্বনি আর জয়ধ্বনি দিয়ে আমরা বৃন্দাবনের পথে যাই। হরিবল, সবাই মিলে হরিবল, সবাই মিলে আমাদের সঙ্গে তোরা দেওয়া চলো সবাই একটু হাততালি দিয়ে আমরা সবাই একটু হাততালি দিয়ে আমরা বৃন্দাবনের পথে চলি। তোরা দেওয়া নন্দে রাধা
যত জোরে করে রাধারানী জয় দিবে তত বেশি করে রাধারানী কৃপা হবে। হরিব। আর আজকে আমরা সবাই এই গুলশান গ্রামে এসেছি আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে সবাই যেন রাধারানীর চরণে দাস হতে পারি, দাসী হতে পারি আমরা সবাই। হরিব। কারণ রাধারানীর চরণে দাসী হতে পারলে, রাধারানীর চরণে দাস হতে পারলে আমার গোবিন্দকে ডাকতে হয় না, গোবিন্দ ভক্তের কাছে ধরা দেয়। একবার রাধা নাম 100বার কৃষ্ণ নামে সমান হয়ে যায়। হরিব। চলো সবাই বলো রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। এখন আমরা বৃন্দাবন লীলার সময় ঘন্টার সময় আমাদের হাতে আছে, আমরা 1 ঘন্টা সুবল মিলন আমরা শ্রবণ করবো সবাই মিলে একটু আনন্দ করে। কারণ আমি আগে বলেছিলাম ব্রজের খেলা কদম তোলা কাঁধে চড়াচড়ি, আমরা ঈদের খেলা নাম সংকীর্তন দোলাই। এখন যে আমরা খেলাটা খেলবো তাহলে বৃন্দাবনের খেলা, এটা হচ্ছে কাঁধে ছড়াছড়ি খেলা। তো খেলতে হইলে কয় পক্ষ লাগে? এ পক্ষে খেলা হইনি ভাইরা, এ পক্ষে খেলা হয় না। খেলতে হইলে কয় পক্ষ লাগে? 2 পক্ষ লাগে। আজকে খেলা করতে এক পক্ষ হইলে খানাইর পক্ষ আর এক পক্ষ হইলে আমার বলাইর পক্ষ। হইব। তাহলে বৃন্দাবনে খেলা আরম্ভ হোক। দেখি কে কোন পক্ষে খেলতে চাও? ভগবানের পক্ষে হারা গো, ভগবানের পক্ষে হারা, কৃষ্ণ পক্ষে। যারা যারা কৃষ্ণ পক্ষে খেলতে চাবো আত্মসান, কৃষ্ণ পক্ষে যারা যারা, ভগবানের পক্ষে যারা যারা। ভগবানের জন্য আচ্ছা হাত নামাও। দেখি বলাইর পক্ষে হারা হারা, বলাইর পক্ষে, বলাইর পক্ষে, বলাইর পক্ষে আমাদের এই ভাষাটা বেশি দেখা যায়। আছে কিন্তু খেলার মধ্যে আজকে হার জিত আছে। যারা খেলায় হারবে আর যারা খেলায় জিতবে, যারা খেলায় হারি যাইব, ও জিতটা পার্টি হারটা পার্টির কাঁধে চলবে, কাঁধে সরাসরি খেলা। তবে চলুন আমরা সবাই মিলে আবার খেলা আরম্ভ করে বৃন্দাবনের খেলা সবাই মিলে চলুন খেলি। হরিব। ও খেলে রাম 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 শীতল
এই জন্য আমাদের সাউন্ডটা তুলে সরিব বক্তব্য আমারা যদি কেউ পোশাক বলতে যাবো ধীরে ধীরে পোশাকে যাও গিয়া আসলে বলে যদি হই হল্লা করো কথা বলো তাহলে এখানে বসার কোনো দরকার নাই এই যে আমার ওই পাশে যে মায়েরা বসে আছে কত শান্তশিষ্ট আর পিছনে দিয়ে একটু কথা হচ্ছে বক্তব্যী মায়েরা আমি সবার চরণ ধরে বলছি হরিবল আমাদের সাউন্ডটা একটু কম মাগো একটু সামনে আসুন সবাই যারা যারা কীর্তনের সাথে করতে যাবে সামনে আইও বলো আমরা পাঁচটা এখানে বর্ণনা সমাপ্ত করবো একটু সামনে আমার হরিবল যাবে সবাই কিনে আমার একটু সামনে আও একটু আরো কর সবাই কৃপা করে একটু সামনে মনে কষ্ট নিয়ে না হরিবল বারবার করে কষ্ট দিয়ে আর যদি কেউ পয়সা পয়সা কোথাতে যাও আর যদি কৃষ্ণ নাম আর সাথে করতে চাও লীলা তাহলে সবাই একটু সামনে আও মায়েরা হরিবল যারা দেখ আমরা সবাই মিলে সুন্দর করে হরিবল একটু আনন্দ করে আমরা সুবল মিলন যেটা আমরা পরিবেশন করবো যারা দেখ আস্তে আস্তে হই হল্লা করে না সবাই একটু বসো যারা দেখ চলুন আমরা এবার এক পক্ষ হইলাম কৃষ্ণপক্ষ আর আরেক পক্ষ হয়েছে আমরা বলাই পক্ষ হরিবল যারা দেখ দুই পক্ষে খেলা হচ্ছে আস্তে কথা বলে না গো গেলে রাম রাম রামখানায় দুই ভাই দুই দিকে গেলা আর আপন আপন খেলোয়াড়গণ বাঁচিয়া লইলা সুবল বলাই পক্ষে নাচিতে লাগিলা সুবলে প্রত্যেক দিন খেলে খানাই পক্ষে আর আজকে যখন দেখছে খেলার মধ্যে হার জিত আছে সুবল চলে গেল বলাই পক্ষে সুবল কার পক্ষে গেছে সুবল গেছে কি বলাই পক্ষে কেলা কি বলাই পক্ষে খেলাবো সুবল বলাই পক্ষে গেছে একটা কারণে সুবল মনে মনে ভাবলো আমি যদি বলাই পক্ষে খেলি তাহলে খেলায় একটা কোনো সময় জিততাম না হ্যাঁ আর ওই সুযোগে আমি কৃষ্ণের খাতে ছড়াই সবার মনের খবর আমার গোবিন্দ জানে আমার মনে কি আপনি জানেন না আপনার মনে কি আমি জানি না আমার সবাই গোবিন্দ জানে হরিবল এবার গোবিন্দ মনে মনে আমার সুবল দে সুবল আসিল খেলা আমি হারে যাই আর যখন আমি খেলায় হেরে যাব তখন আমি আমার ভক্তকে আমি কাঁধে ছড়াবো এটাই হরিবল ধরা দে এবার কি হলো গো যখন বৃন্দাবনে খেলা আরম্ভ হয়েছে হ্যাঁ কি কেমন করে খেলা হলো দেখুন রাহামে কানাই দুই ভাই দুই দিকে গেলা রাহামে কানাই দুই ভাই দুই দিকে গেলা রাহামে কানাই দুই ভাই দুই দিকে গেলা আর রাহামে কানাই দুই ভাই রামখানায় দুই ভাই দুই দিকে গেলা আপন আপন খেলোয়াড়গণ বাঁচিয়া লইলা আর সুবল বলাই পক্ষে নাচিতে লাগে সুবল যখন বলাই পক্ষে নাচছে গোবিন্দ মনে মনে বাঁচছে খেলার মধ্যে আমি হারে যাব আর যখন আমি খেলায় হারি যাব তখন আমি আমার ভক্তকে আমি কাঁধে ছড়াই ভগবান এই জগতে ভগবান একটি কথা বললেন বাবা দেখুন ভগবান কোনো সময় বড় হতে চায় না ভগবান কিন্তু সবসময় ছোট হতে চায় আর মানুষ সবসময় জগতে বড় হতে চায় মানুষ চায় বড় হইতো আর ভগবান চায় সবসময় ছোট হইতে হবে এই জন্য আমরা বলি ভগবান ভক্তের অধীন ভগবান ভগবান বলছে বাবা আমি ভক্তের অধীন আমি কখনো স্বাধীন নই জগতে আমি কখনো স্বাধীন নয় আমি হচ্ছে ভক্তের অধীন যখন বৃন্দাবনে খেলা হয়েছে মায়েরা খেলার মধ্যে এবার গোবিন্দ হেরে গেলেন যখন খেলার মধ্যে গোবিন্দ হেরে গেলেন রাখারগণ সবাই হই হল্লা করে বলছে কানাই ও কানাই তুমি তো প্রতিদিন খেলায় জিতে যাও আর আজকে তুমি খেলার মধ্যে হেরে গেলে কানাই কানাই রে
আজ আমরা সবাই তোমার কাঁধে চড়বো। রাখালগণ সবাই হই হল্লা করে বলছে, কি বলছে? বলে হারিও কানাই হারিয়া গেল, হারিও কানাই হারিয়া গেল, হারিও কানাই হারিয়া গেল, হারিও কানাই হারিয়া গেল। সবাইকে যখন আমার গোবিন্দ খেলায় হারিয়ে গেছে, রাখালগণ সবাই হই হল্লা করে বলছে, কানাই তোমার কাঁধে চড়বো। বৃন্দাবনে খানাইকে একমাত্র সুবল চিনে গো। সুবল বলছে, রাখালগণ যদি কাঁধে চড়তে হয় আমার কাঁধে চল, যদি কাঁধে উঠতে হয় আমার কাঁধে উঠ। আমার প্রাণের ভাই কানাই, কাঁধে তোরা কখনো চড়িস না ভাই। ওই বৃন্দাবনে তোরা কানাইকে চিনতে পারিস না, কানাইকে আমি চিনি, কানাইকে আমি জানি। সুবল যখন এই কথা বলছে বাবা, তখন আমার গোবিন্দের চাঁদ বদনখানি মলিন হয়ে গেল। কেন গো গোবিন্দের চাঁদ বদনখানা মলিন হলো কেন? সুবলের বদন পানে তাকাইয়া। কি কারণে জানো? সুবলের বদন আসতে, সুবলের বদন আর আমার রাধারানীর বদন দেখতে ঠিক একরকম। কেন গো? সুবলের আপন জেঠার ঘরের বই এসে রাধারানী, সুবলের কিতার ঘরের বই আপন জেঠার ঘরের বই, আর সুবল হইছে রাধারানীর আপন কাহার ঘরের বই। তারা হয়েছিল এক ঘরের মানুষ। যদি কাহার ঘরের ভাই আর জেঠার ঘরের বোন থাকে, তাহলে চেয়ারের মধ্যে আবার কিছু না কিছু মিল থাকে, আবার সেও দেখো পুরোপুরি মিল থাকে। যেমন করে রাধা আর সুবলের বদন ঠিক একরকম। আমার গোবিন্দ সুবলের বদল পানি তাকিয়ে এবার রাধা বদলের কথা মনে পড়ে গেল। যখন রাধার বদলের কথা আমার গোবিন্দের মনে পড়লো, গোবিন্দের চাঁদ বদনখানি মলিন হয়ে গেল। যখন চাঁদ বদনখানি মলিন হলো, আমার সুবল বলছে, কানাই রে, ও কানাই, তোমাকে হাসি বদলে খেলা করতে, বৃন্দাবনে তখন হাসি বদলে খেলা করেছিলে, আর হঠাৎ করে তোমার চাঁদ বদনখানি কেন মলিন হয়? আমার গোবিন্দ বলছে, সুবল কেন মলিন হয়েছে জানিস? শুন সুবল, আমার পিপাসা হালে গেছে, আমার পিপাসা লেগেছে, শুনো শুনো ভাই রে সুবল, পিপাসা লেগেছে, ওরে শুনো শুনো ভাই রে সুবল, পিপাসা লেগেছে। গোবিন্দ বলছে, আমার পিপাসা লেগেছে, পিপাসা। ভক্তগণ আমায়রা, যদি আমাদের পিপাসা লাগে তাহলে আমরা কি পান করি গো? জোরে করে কথা হবো মায়েরা, পিপাসা লাগলে আমরা কি পান করি? জল। সুবল বলছে, কানাই তোমার যখন পিপাসা লেগেছে তুমি জল পান করো, জল পান করলে তোমার পিপাসা দূর হয়ে যাবে। আমার গোবিন্দ বলছে, পিপাসা নয়, পিপাসা নয়, তাহলে কি? আমার আগুন লেগেছে, আমার কথাগুলো শোনা যাননি গো, একটু একটু কথা হইয়া না আমার। এবার আগুন লাগছে, যদি আগুন লাগে তাইলে আমরা আগুন নিবাই কিতা দিয়া বাবা? আগুন নিবাই কিতা দিয়া? জল দিয়া। সুবলে ঘর তোমার যখন আগুন লাগছে জল ডালো, জল ডাললে আগুন নিবে যাবে। আমার সব আগুন কিতা জ্বলে নিবে নি গো? বনতা বানলে আগুন দেখা, প্রচুর পর অস্ট্রেলিয়া আগুন লাগে, হ্যাঁ দেখা যায়। এই আগুন কিটা জল ঢাললে দিবে না? কিছু কিছু আগুন আছে যে আগুনে জল ঢাললে আগুন ধাউ ধাউ করে জ্বলিয়ে উঠে। সুবলে বলছে, কানাই জল ঢালো, তোমার আগুন নিভে যাবে। আর কানাই বলছে, সুবল রে, আমার যে আগুন লাগছে রে সুবল, আমার যে আগুন লাগছে, এই আগুনও জল ঢাললে কি হয় জানিস? জানাস না? তাহলে শোন, আমার যে আগুন লাগছে ওই আগুনে জল টানলে কি হয় জানিস? আগুন জলে তো হলিবে না, জলে তো হলিবে না, তাও তাও জলে আগুন, জলে
কথা কইরাই নিব গোবিন্দের কোন ঘরে আগুন লাগছে যদি টিনের ঘরে আগুন লাগে জল টানলে নিভে যায় যদি সোনের ঘরে আগুন লাগে জল টানলে নিভে যায় এখন আমার গোবিন্দের কোন ঘরে আগুন লাগছে মনের ঘরে মনে আছে গোবিন্দের মনের ঘরে আগুন লাগছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি হ্যাঁ আমার গোবিন্দের মনের ঘরে আগুন লাগছে এবং খেয়ে যদি মনের ঘরে আগুন লাগে জল টানলে খামাইব না বঙ্গোপসাগরে সারা জল টানলে তো খামাইতো না বুঝবো না এখন আমার যে গোবিন্দের মনের ঘরে আগুন লাগছে হ্যাঁ সুবল বলছে কানাই ও কানাই তোমার এমন করে আগুন লাগলো রে ভাই যে আগুন জল টানলে নিবে না বলো তোমার কোন করে আগুন লাগছে আমার গোবিন্দ বলছে সুবল রাধা রানীর সুবল কিন্তু গরম হয়ে গেছে কেন জানো জেটার গরম বড় কথা হয়েছে সুবলের তখন জেটার গরম বই না রাধারানী বাফারা কজন জানি রাধারানীর বাফা হয়েছে 6 জন কয়জন রাধারানীর বাফা হয়েছে 6 জন নাম কিটা বিশ্ববানু চন্দ্রবানু সুবানু আর মহাবানু ও তারা 6 জন আমার রাধারানীর বাবা হয়েছে সবচেয়ে বড় ভাই সব বড় হয়েছে রাধারানীর বাবা বিশ্ববানু আর সুবলের বাবা হয়েছে 2 নম্বর চন্দ্রবানু ওই একটু করে মাই হইবা তোমার নাম কি তার বাবা একটু করে হইবা না জাতি নাই তোমার বাবার নাম কি তাহলে সুবলের বাবার নাম হয়েছে কি সুবলের বাবার নাম হয়েছে চন্দ্রবানু ললিতা বিশ্বকা চিত্রা চম্পকলতা রাধাদের সখীগণ সবাই এক ঘরের মানুষ সবাই আপন সবাই এক ঘরের মানুষরা সবাই এবার সুবল বলছে কানাই কানাই তুমি যে রাধারানীর কথা বলছো রাধারানীর কথা তোমার মনে পড়েছে রাধার সঙ্গে সম্পর্ক কি রাধার সঙ্গে সম্বন্ধ কি আমার গোবিন্দ বলছে সুবল রাধার সঙ্গে আমার কি সম্পর্ক জানিস রাধার সঙ্গে আমার কি সম্বন্ধ জানিস শুন সুবল আরে বলি রাধা আমার নয়নের কাজল আমার বাইরে শুভ ওরে শুভ বাইরে শুভ শুভ রাধা আমার
রাধা আমার নয়নের কাজল বাইরে সুবল, রাধা আমার ক্ষুধার অন্ন, রাধা আমার পিপাসার জল বাই সুবল, রাধা আমার সাধন ভজন, না জানে সে আছে কেমন, অদিন মোহননাথের ওই বাসন আমায় সেটাই নিয়েছেন বাইরে সুবল। যখন আমার গোবিন্দ এমন করে বলছে সুবল, যাও যাও ভাই রাধা জানো যাও, এবার তুমি কি আমার আদরকে মিলে দাও ভাই, তুমি যাও যাও ভাই রাধা ন যাও, বেকুল হইয়াছে হরি, যদুনাথে কয় পরাণের সংশয় আমি বিরহ নামে মরি। এই সুবল, তুমি কি আমার আদরকে মিলে দাও। সুবল বলছে কানাই, কানাই যাবো থেকে মনে যাবো, মনে রাধা কোথায় পাবো, যাবো থেকে মনে যাবো, যাবো থেকে মনে যাবো, মনে রাধা কোথায় পাবো, যদুনাথের কয় পরাণের সংশয় আমি বিরহ নামে মরি। আমার গোবিন্দ বলছে সুবল, সুবল রে এবার তুমি কি আমার রাধাকে মিলিয়ে দাও সুবল। অসুবল, রাধাকে ছাড়া আমি ওই প্রাণে বাঁচবো না। গোবিন্দ যখন সুবলকে কথা বলছে মায়ের আসতে হরিব, সুবল বলছে ও মা, সুবল বলছে ভাই কানাই তুমি যে বলছো রাধারানীকে আমি মিলিয়ে দেবো, রাধারানী কোথায় তাকে আমি তো জানি না, যে রাধাকে আমি আনবো, কারণ রাজার নন্দিনী করে কেথারে আনিতে পারে কেমন সাহস করে আমি যাই। রাধারানী হচ্ছে রাজার নন্দিনী আর আমি হচ্ছে বৃন্দাবনের সামান্য রাখাল। আমি সামান্য রাখাল হয় কেমন করে যাবো, আর কোথায় গিয়ে আমি তোমার রাধা থেকে পাবো আমি জানি না। তখন আমার গোবিন্দ বলছে সুবল, আমার রাধারানী কোথা থেকে জানিস, তাহলে শুন। ওরে যাবো
বানাতে পারো আমি জন্মে জন্মে তোমার চরণের দাস হব। ভক্তগণ দেখুন, এই জগতে ভগবান ভক্তের চরণের দাস হতে চায়। সুবল বলছে, কানাই কানাই রে, তুমি আমার চরণের দাস হবো ভাই, তুই কথা বলিস না, কৃপা কর, আশীর্বাদ কর, তুমি কৃপা করো, আশীর্বাদ করো। আজকে আমরা যারা যারা ঘোরসা গ্রামে শিবা সঙ্গনে নববৃন্দাবনে এসেছি, কানাই তুমি এই কৃপা করো, আমরা সবাই যেন জন্মে জন্মে আমরা তোমার চরণের দাস হতে পারি। হরিবল যারা রে, আমরা সবাই যেন ভগবানের চরণের দাস হতে পারি। কানাই তুমি এই আশীর্বাদ করো, এই কৃপা করো। হরিবল বলছে সুবল, অসুবল তুমি যাও, এবার রাধাকে এনে দাও। এবার সুবল বলছে, কানাই তুই চিন্তা করিস না ভাই, আমি তোকে নিয়ে এবার যাবো রাধাকুণ্ড তীরে। সুবলকে নিয়ে দেখুন, সুবল কানাইকে নিয়ে ধীরে 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 বৃন্দাবনের রাধাকুণ্ড তীরে গিয়ে উপনীত হয়েছে। যখন বৃন্দাবনের রাধাকুণ্ড তীরে উপনীত হয়েছে, রাধাকুণ্ড তীরে উপনীত হয়ে বলছে, কানাই বৈশ বৈশ করি বসাইলা হরি, 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 বহদানি জনমনে, বহদানি জনমনে, ওরে বহদানি জনমনে, বহদানি জনমনে, ভাড়া ঠাকুরের জল চন্দ্রকান্তি জনমন, ওরে কি ভাড়া ঠাকুরের জল চন্দ্রকান্তি জনমন, ওরে কি ভাড়া ঠাকুরের জল চন্দ্রকান্তি জনমন, ওরে কি ভাড়া ঠাকুরের জল চন্দ্রকান্তি জনমন, কোকিল কোকিলা ডাকে ডালে রাধে, কোকিল কোকিলা ডাকে ডালে রাধে, ওরে কোকিল কোকিলা ডাকে ডালে রাধে, কোকিল কোকিলা ডাকে ডালে, ও কালী রাধা, তুমি সুবল প্রাণের ভাই কানাইকে নিয়ে রাধাকুণ্ড তীরে গিয়ে বলছে, কানাই তুমি রাধাকুণ্ড তীরে বসে থাকো আর আমি যাবো জটিলা মন্দিরে। এবার অমায়রা সুবল যখন জটিলা মন্দিরের দিকে রওনা হচ্ছে, যুগমায়ার কৃপা ছাড়া, যুগমায়ার আশীর্বাদ ছাড়া বৃন্দাবনে কখনো রাধা গোবিন্দের লীলা সম্পূর্ণ হয় না। যুগমায়া বুঝতে পারলেন সুবল আজ বিপদে পড়েছে। যুগমায়া একটি নবীন বাছুরির বেশ ধারণ করে এবার রাস্তায় দাঁড়িয়ে রইলেন। আর সুবল এই নবীন বাছুরি মনে করে হ্যাঁ যুগমায়াকে কুলে করে নিয়ে এবার ধীরে ধীরে জটিলা মন্দিরের দিকে রওনা হচ্ছে। যখন সুবল জটিলা মন্দিরের দিকে রওনা হলো, তখন কি হলো গো, জটিলা কুটিলা গৃহেতে আসিলা, জটিলা গৃহেতে আসিলা, জটিলা কুটিলা গৃহেতে আসিলা, জটিলা কুটিলা গৃহেতে আসিলা, পাইলা সুবলের নাড়া, পাইলা সুবলের নাড়া, পাইলা সুবলের নাড়া, পাইলা সুবলের নাড়া, কেরে কেরে করি আইলা তাড়াতাড়ি, কেরে কেরে করি আইলা তাড়াতাড়ি, ওরে কেরে কেরে করি আইলা তাড়াতাড়ি, কেরে কেরে করি আইলা তাড়াতাড়ি, বনদিয়া বাহু নাড়া, ওরে বনদিয়া বাহু নাড়া, ওরে বনদিয়া বাহু নাড়া, ওরে বনদিয়া বাহু নাড়া, ও তুই কেন রে রাখালে কেন বাড়ি, কেন রে রাখালে কেন বাড়ি, তুই কেন রে রাখালে কেন বাড়ি, কেন রে রাখালে কেন বাড়ি, আমি ভালো নহিলা তার দিব, তুই কেন রে জটিলা কুটিলা গৃহেতে আসিলা, পাইলা সুবলের নাড়া। অগো জটিলা, জটিলা রাধার সম্পর্কে কি দাও গো, জটিলা রাধা সম্পর্কে কি লাগে, শাশুড়ি আস্তে, জটিলা হচ্ছে শাশুড়ি। এবার জটিলা কুটিলা গৃহেতে আসিলা, পাইলা সুবলের নাড়া, কেড়ে কেড়ে করি আইলা তাড়াতাড়ি গণ দিয়া বাহু নাড়া। জটিলা সুবলকে দেখে বলছে, এই দেখান তুমি আমাদের মহলে কেন প্রবেশ করেছ? আমার সুবলে মনে মনে হর ধরা হয়ে গেছি, সুবলে মনে মনে হর ধরা হয়ে গেছি। সুবল তো সারা বৃন্দাবনে, আমার সুবলে মনে মনে হর যতই ধরা হয় না কেন বাচ্চা রাস্তা তো মজা আছে। সুবলে গিয়া জটিলার ঘর, মা ও জটিলা, বলে কি তারা বাবা, বলে শোনো মা, ওই বৃন্দাবনে কত ঘর আছে, ওই বৃন্দাবনে কত বাড়ি আছে, বলছে আছে।
আমি কিন্তু কারোর বাড়িতে গেছি নি, বুঝছে না। আমি কিন্তু অন্য কারোর ঘরে গেছি নি, বুঝছে না। তুমি তো আমার ঘরে আইসো, কে লাগে আইসো? তোমার লগে আমার একটা সম্বন্ধ আছে। কি সম্বন্ধ? এই একার কিসের সম্বন্ধ? আস্তে এখন জেঠার ঘরের বনির হরি হইলে আমরা কিতা লাগে গো? দিদিমা। দিদিমানি জেঠার ঘরের বনি হরি দিদিমানি, দিদিমা বলি। রাধারানীর জেঠার ঘরের বোন হয়েছে রাধারানী, জেঠার ঘরের বোন সুবলের জেঠার ঘরের বোন রাধারানী। আর রাধারানীর শাশুড়ি হয়েছে জটিলা, সুবলের মা ওই মা, যখন বলে দিদিমা। মা খান ঠিক আছে। আচ্ছা শোনো, ও মা ওই মা, আবার শোনো, তোমার সঙ্গে আমার সম্বন্ধ আছে, সম্পর্ক আছে, মনে করিও তো আমি তোমার ঘরে আইছি তোমার। হ্যাঁ, জটিল আবার কি সম্পর্ক, কি সম্বন্ধ? এই রাখার কি সম্বন্ধ? সুবল বলছে, ওগো মা ওই মা, আমি তোমার পুত্র ছিলাই না। সবাই একটু হাতটা দিয়ে গাই। এই গানটা কিন্তু সবার একটা প্রিয় গান। হ্যাঁ, আমরা জানি সুবল মিলন গাইলে ওই গানটা না গেলে কিন্তু এখনো মন ভরে না। সুবল মিলন গাইয়া যদি মা ওই মার কথা না হয়, তাইলে আপনারা কালকে কইবেন ওটা কি থাকে যেন বুঝছি না। সুবল মিলন হরিবল, চলো জায়গা দে। ওগো মা ওই মা, আমি তোমার পুত্র ছিলাই না। ওগো মা ওই মা, আমি তোমার পুত্র ছিলাই না। ওগো মা ওই মা, আমি তোমার পুত্র ছিলাই না। ওগো মা ওই মা, আমি তোমার পুত্র ছিলাই না। ওগো পুত্র ছিলাই না, আমি তোমার পুত্র চিনলাই না, পুত্র চিনলাই না গো, মই পরিচয় জানলাই না। জটিলা বলছে, এই রাখাল বলবো তোর বাবার নাম কি?